বন্ধুরা, আজ আমরা এমন একজন মানুষের গল্প বলতে যাচ্ছি যিনি সমুদ্রের মাঝখানে একা 438 দিন বেঁচে ছিলেন। হ্যাঁ বন্ধুরা, 1 বছর আকাশ ছিল শান্ত, সমুদ্র ছিল নিস্তব্ধ, ছিল না কোনো তীর, না কোনো সাহায্য, শুধু একটি ভেঙে পড়া নৌকা আর মৃতপ্রায় সমুদ্র। প্রতিটি দিন ছায়ার মতো কেটে যাচ্ছিল, কিন্তু সেই মানুষটি টিকে ছিলেন 438 দিন। ছিল না কোনো খাবার, না পানি, না মাথার উপর ছাদ, না আশেপাশে কোনো মানুষ। বেঁচে থাকার আশা ছিল শূন্য, কিন্তু মৃত্যুর সম্ভাবনা ছিল শতভাগ। তারা শুরুতে ছিল দুজন, কিন্তু 4 মাসের মধ্যে একজন মারা যায়, তবে অন্যজন মৃত্যুকে হার মানিয়ে ফিরে এসেছিল। বন্ধুরা, এই মানুষটি কিভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছিল তা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, শুরুর আগে বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বছরটি ছিল 2012, তারিখ ছিল নভেম্বর মাসের কোনো একদিন। মেক্সিকোর একটি ছোট শহর পিজিয়াপান, শান্তিপূর্ণ ও স্বাভাবিক। সমুদ্র ছিল শান্ত। 36 বছর বয়সী জোস আলভারেঙ্গাস সেখানেই থাকতেন। তিনি তার ছোট মেয়ের সঙ্গে থাকতেন। তার সঙ্গী ছিল 22 বছর বয়সী ইজেকিয়েল কর্ডোবা। দুজনেই ছিলেন পেশাদার জেলে। জোসের ছিল বছরের পর বছর মাছ ধরার অভিজ্ঞতা, কিন্তু ইজেকিয়েল ছিল নতুন। সে জোসের সঙ্গে প্রথমবার সমুদ্রে যাচ্ছিল। তার কাজ ছিল মাছ ধরার সাহায্য করা এবং লাভজনকভাবে বিক্রি করা। কয়েকদিন ধরে বাজারে মাছের ভালো দাম পাওয়া যাচ্ছিল, কিন্তু তারা বেশি মাছ ধরতে পারছিল না। তাই এবার তারা সিদ্ধান্ত নিল একটু গভীরে সমুদ্রে যাবে, যেখানে বড় মাছ পাওয়া যায় এবং বেশি লাভ হয়। তাদের উদ্দেশ্য ছিল মাত্র একদিনেই ফিরে আসা। তবে জোসকে একজন অভিজ্ঞ জেলে সতর্ক করেছিল, আজকে আবহাওয়া ভালো। কিন্তু জোস ব্যাপারটা হালকাভাবে নিল। আমরা তো কয়েক ঘন্টার জন্য যাচ্ছি, মাছ ধরবো, বিক্রি করব, তারপর বাড়ি ফিরবো। 7 মিটার লম্বা ছোট নৌকাটি নিয়ে বেরিয়ে পড়ল। নৌকায় ছিল একটি ইঞ্জিন, একটি ছোট রেডিও, কিছু বরফ, কিছু খাবার আর মাছ রাখার বক্স। তাদের লক্ষ্য ছিল 120 কিলোমিটার সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া। তারা ভাবতেও পারেনি এই দূরত্ব তাদের 438 দিনের যাত্রায় নিয়ে যাবে। প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, কয়েক ঘন্টার মধ্যে অনেক মাছ ধরেছিল। কিন্তু হঠাৎ বিকেলে আকাশের রং বদলে যেতে লাগলো। আকাশ কালো হয়ে গেল, বাতাস শুরু হলো, ঢেউ বাড়তে লাগলো। তারপর এলো এক ভয়ঙ্কর ঝড়, যা টানা 2-3 দিন স্থায়ী ছিল। ঝড় তাদের ভাগ্যকে বদলে দিল। নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেল, রেডিও নষ্ট হয়ে গেল। এখন তাদের কাছে কোনো যোগাযোগের উপায় ছিল না। ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে নৌকার উপর এসে আছড়ে পড়ছিল। বাঁচার জন্য তারা সব মাছ সমুদ্রে ফেলে দিল, যাতে নৌকা হালকা হয় এবং ডুবে না যায়। তাদের উদ্দেশ্য ছিল ফিরে আসা, কিন্তু প্রকৃতির সঙ্গে চালাকি করে কোনো মানুষই জিততে পারে না। মাত্র 2 দিনেই তাদের নৌকা 400 কিলোমিটার দূরে সরে গিয়েছিল, এমন এক জায়গায় যেখানে চারিদিকে শুধু পানি আর কোনো সাহায্য নেই। ঝড় শেষে সমুদ্র শান্ত হলেও তখন শুরু হয় আসল যুদ্ধ। খাবার শেষ হয়ে গিয়েছিল, পানি নেই। তারা বৃষ্টির পানি ধরে খেত, কখনো জাহাজের কোনায় জমা জল। তৃষ্ণা মেটানোর জন্য তারা সামুদ্রিক পাখি, সি বার্ড আর মাছ পর্যন্ত খেয়েছে। কিন্তু ইজেকিয়েলের শরীর আস্তে আস্তে ভেঙে পড়েছিল। সে খুবই তরুণ ছিল, কিন্তু মানসিক ও শারীরিকভাবে এত বড় লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না। তারপরও 4 মাস পর্যন্ত সে বেঁচে ছিল। সে সূর্যের তাপে পুড়ছে, ঝড়ে বিধ্বস্ত হয়েছে, তবুও বেঁচে ছিল। কিন্তু 4র্থ মাসে তার শরীর একেবারে ভেঙে পড়ে। সে রোগে আক্রান্ত হতে শুরু করে এবং কথা বলা বন্ধ করে দেয়। জোস চেষ্টা করছিল বন্ধুকে বাঁচিয়ে রাখতে, কিন্তু সেখানে ছিল না কোনো ডাক্তার, না কোনো ওষুধ, না কোনো উপায়। একদিন ইজেকিয়েল মারা যায়। জোস তার দেহ সাগরে ছেড়ে দেয়। যে বন্ধু 4 মাস ধরে পাশে ছিল, সে আর নেই। এখন জোস সম্পূর্ণ একা। সে জানতো তার এখনও 9 মাস বেঁচে থাকতে হবে, যেখানে নেই কোনো তীর, নেই দিন রাতের হদিস, কোনো শব্দ নেই, শুধু একটি নৌকা, ঢেউ, সূর্য এবং জোসের একাকিত্ব। সে এমন এক নৌকায় ছিল যেটা তাকে চিনত না, এবং সেও নৌকাটিকে চিনত না। নিস্তব্ধ, গভীর, যেন এক শিকারী প্রতিটি নিঃশ্বাসের অপেক্ষা করছিল। কোনো শব্দ নেই, কোনো মানুষের মুখ নেই, কোনো আশা নেই,
কঠিন নির্মম বাস্তবতা প্রতিদিন তাকে বলতো, এটা শুধুই ক্ষুধা আর তৃষ্ণার যুদ্ধ নয়, এটা এমন একটা লড়াই যা তার অস্তিত্বের প্রতিটি ছায়াকে প্রশ্ন করত। সমুদ্র ছিল তার শরীর, আর আত্মা যেন ডুবেছিল তাতে। প্রতিটি সকাল জোশ অনুভব করত আজই হয়তো তার সেই দিন। আর প্রতিটি রাত সে তাকিয়ে থাকতো আকাশের দিকে, এটাই কি আমার শেষ রাত? কিন্তু যখন সব আশা মুছে যেতে বসেছিল, তখন কিছু একটা তাকে বাঁচিয়ে রাখত। সেটা হলো তার মেয়ের মুখ, তার নিষ্পাপ কণ্ঠস্বর। চারপাশে শুধু দুর্গন্ধযুক্ত পানি আর এক অজানা নিস্তব্ধতা। জোশ মাঝে মাঝে নিজেকেই কথা বলতো, কারণ সে ভুলে গিয়েছিল একজন মানুষের আসল কণ্ঠ কেমন। 6 মাস কেটে গেল। তারপর একদিন তীব্র রোদের মধ্যে জোশ সূর্যের দিকে তাকিয়ে দেখল একটি বিশাল জাহাজ। তার হৃদয় যেন আবার বেঁচে উঠল। সে জামা খুলে বাতাসে উড়াতে লাগলো, চিৎকার করতে লাগলো, যেন পুরো সমুদ্র তার ডাক শুনতে পাচ্ছে। কিন্তু বাস্তবতা ছিল সমুদ্রের মতনই নির্মম। জাহাজটি তাকে দেখলো না। তার ছোট নৌকা বিশাল তরঙ্গের সাথে হারিয়ে গেল। মাত্র কয়েক মিনিটে নৌকাটি ডুবে গেল, আর সেই শেষ আশাটাও জোশ ভেঙে পড়ল। যে মানুষটি একসময় প্রশ্ন করত, আমি কি কখনো কাউকে দেখব, সে এবার তাকালো আকাশের দিকে, কিন্তু উত্তর এলো না। শুধু এক নিস্তব্ধতা, নির্মম হাসি আর একাকী। 11 মাস পার হয়ে গিয়েছে। এখন তার নৌকাটি 8000 কিলোমিটার দূরে, এক অজানা সমুদ্রে, যেটা কোনো মানচিত্রে নেই। আর জোশ তার মুখ চেনার মতো নয়। চোখ ডুবে গেছে, গাল বসে গেছে, ঠোঁট ফেটে গেছে। সে যেন আগুনে ভিজেছিল। এখন সে মানুষ নয়, এক অভ্যাসে পরিণত হয়েছে। আর তারপর এলো সেই দিন, 30শে জানুয়ারি 2014। একটি দরজা খুলল জীবনে। জোশ আবিষ্কার করলো কিছু শুকনো নারকেল ভাসতে পানিতে। তার শরীরে আর শক্তি অবশিষ্ট ছিল না। তবুও সে চালালো নৌকা। দূর থেকে দেখা গেল একটি দ্বীপ, আর সেই দ্বীপ ছিল মার্শাল দ্বীপপুঞ্জ। আজ সেখানেই সে খুঁজে পেল জীবনের কোলে ফেরার পথ। নিজেকে ছেড়ে দিল প্রতিটি ঢেউয়ের কাছে, যেন প্রতিটি তরঙ্গে সে আবার জন্ম নিচ্ছে। তার পা যখন মাটিতে গিয়ে লাগলো, সে পড়ে গেল নিস্তব্ধ, কাঁপতে থাকা এক শরীর। শুকনো চোখে, খালি পায়ে লোকেরা ছুটে এলো। তারা চমকে গেল, কে এই লোক, কোথা থেকে এলো? জোশকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তার ওজন ছিল মাত্র 38 কেজি, যেখানে তার স্বাভাবিক ওজন ছিল 60 কেজির বেশি। মাংসপেশি গলে গেছে, হাড়গুলো বেরিয়ে পড়েছে। কিন্তু এটাই ছিল না তার শেষ গল্প। এটা ছিল এক যোদ্ধার প্রতিচ্ছবি। তিনি 438 দিন সাঁতরে বেঁচেছিলেন, কারণ যখন একজন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন সমুদ্র হার মানাতে পারে না। বন্ধুরা, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 438 দিন টিকে থাকতে পারবেন?